আরেকবার কর। এক কথা কতবার বলমু? আমি জীবনেও যাই নাই যে স্বামীর বাড়িতে টাকা নিয়ে বাপের বাড়িতে কুরবানি দিতে। দেহস নাই, না দেই। দেহস নাই। কি ব্যাপার? হ্যাঁ, বুড়ির ঘরের বুড়ি, তোর সাহস বাইরে গেছে। হ্যাঁ, তোর এই হাত দিয়ে তুই আমারে মারছস, তোর এই হাত দিয়ে আমারে মারছস। হ্যাঁ, তোর হাত বাইরা আজকে আমি একেবারে তোর কত বড় সাহস! আপনি কি বোবা হয়ে গেছেন? হ্যাঁ, কেমনে দাওয়াত দিবেন? আপনারা না ফকির হয়ে গেছেন, খরাতি হয়ে গেছেন, মুসাফির হয়ে গেছেন, তো আপনারা আবার দাওয়াত দিতে যাবেন কেমনে নাম করে? মুখ সামলায় কথা কইেন। আমরা খয়রাতি ফুকেরে যাবো কি লাগা? কি মুখ সামলায় কথা কমু কনবেন? এমন ভাবে কথা কইতেছেন মনে হয় আমরা আপনার পয়সা ভিক্ষা করতে চাই গেছি। টাকা লাগা, হ্যাঁ, যে টাকা দেন টাকা দেন। চানি তো হারা দিন টাকা দেন টাকা দেন। আপনার মাইয়া তো আম করে জ্বালায় অশান্তিতে টাকা দেন একই তো গান গায়। আমার মাই টাকা দেন ঢুকির লাগা। আপনার মাইয়া খালি রাত দিন 24 ঘন্টা একই জব করে। আমার ডিভোর্স দেন ডিভোর্স দেন ডিভোর্স দেন। ডিভোর্স দিলে কাবিনে টাকা লাগে তো ডিভোর্স দেওয়া লাগবে। ডিভোর্স তার এমনি এমনি দেওয়া লাগবে না, তা হাত পাতার মতো রইতো নাকি? ওটি বুঝতে কি লাগা? মাথা খারাপ হইছে আপনার? আমার মাথা খারাপ হবে কি লিগা? আপনার মাইয়া ডিভোর্স চাইতেছে, আম করে খাইতে বইতে উঠতে সবসময় ডিভোর্স চাই না। আমি কেমনে জানি? আমি এই পরামর্শ করার লেগে আপনার লেগে ফাইজলামি কথা বলতে মনে বসে আসছেন না? ফাইজলামি করতে আসছেন? ভাবি দরজাটা লাগাই দাও, আমি অফিসে গেলাম। আয় দাঁড়াও না। এটা আবার কি বাজার না? 2 দিন আগে করলাম। ঈদের বাজার সাথে সবকিছু তো করা হয়েছে। বুঝলাম না বাজার সাথে এখন কি দরকার আছে। আরে দেখো না খুইলা। এই বছর তোমাদের বাসায় কুরবানি দিতে পারবে না, এই বছর আমাদের বাসায় কুরবানি দিতে হবে। যদি না দাও তোমার ভাইকে বলবা ডিভোর্স দেওয়ার জন্য। বুঝলাম না ভাবি, প্রতি বছর তো আমাদের বাসায় কুরবানি দিই, এই বছর আবার আপনাদের বাসায় কুরবানি দেওয়ার জন্য বলতেছেন কিসের জন্য? প্রতি বছরই তো আমাদের টাকা দিয়ে আমাদের বাসায় কুরবানি দিই, এই বছর যদি আমাদের টাকা দিয়ে আপনাদের বাসায় কুরবানি দিই কেমন দেওয়া যায় না? আবার কি লেখছেন যে যদি আপনাদের বাসায় কুরবানি না দেয় আমার বাইরে ডিভোর্স দেওয়া দিবেন। এটা কিন্তু কথা। ভুল বলছো, আমি ডিভোর্স দেব না, তোমার ভাই আমাকে ডিভোর্স দেবে। আরে একই তো, ডিভোর্স হইলে তো হয়েছে। ডিভোর্স দেওয়ার দরকার কি? কুরবানি সাধারণ একটা বিষয় নিয়ে ডিভোর্স দিতে হইব? দেখো, আমি এত কিছু বুঝি না। হয়তো তোমার টাকা দিয়ে আমার বাপের বাড়ি গরু কিনে দেবে, নাহলে তোমার ভাইকে বলবো আমার বাড়িতে গরু যেন পাঠাবে, আর নাহলে তোমার ভাইরে বলবো আমার কাবিনের টাকা দিয়ে দিতে, ওই টাকা দিয়ে আমি আমার বাপের বাড়িতে গরু পাঠাবো। শুনুন ভাবি, এই কাগজ আমারে না দিয়ে এই কাগজ ভাইয়ারে দেখান, আমার দেখা লাভ নাই। কি ব্যাপার? সকাল থেকে বৌমারা দেখতেছি না, বৌমা কই গেল? হ্যাঁ, ঘর দুয়ার ময়লা হয়ে রয়েছে, রান্নাঘরে বেসিনের মধ্যে থালা বাসন গুঁড়ো রয়েছে, আশিপাশি সব কিছু পড়ে রয়েছে। বৌমা গেল কই? কোনো কাজে হাত দেয় না, নাস্তাও দেয় না এখন তুলে আমারে। বৌমা, ও বৌমা, বৌমা, কি ব্যাপার? কি সিডি? এখনকার যুগে কি সিডির সময় আছে নাকি? সিডি কে দিল আবার? এখন তো ফোনেই মাসে কথাবার্তা বলে, সিডি দিয়ে আবার কি আর মুখ? শোনেন আম্মা, এবছর আপনাদের বাসায় কোরবানি দিতে পারবেন না। এবছর আমি আমার বাপের বাড়ি কোরবানি দিব, তা না হলে আপনার ছেলেকে বলবেন আমাকে ডিভোর্স দিয়ে দিতে, আর ওই ডিভোর্সের টাকা দিয়ে আমি কোরবানি দিব। কি বৌমা, এটা আবার কেমন কথা? আমি এই বাসায় নতুন বউ হয়ে আসার পর থেকে দেখতেছি আমার শ্বশুর মানে তোমার দাদা শ্বশুর এই বাসায় কোরবানি দিছে, কখনো তার শ্বশুর বাড়ি কোরবানি দেয় নাই। এই যে তোমার শ্বশুর যত দিন বাচ্চা ছিল তাদের বাসায় কোরবানি দিছে, কখনো আমাদের বাসায় কোরবানি দেয় নাই। আর আমরা ভুলও বলি নাই যে চলো আমাদের বাসায় কোরবানি দিই, এটা বলবো কি করে? কারণ টাকাটা তাদের। এই নাও, এই শয়তানি চিন্তা ভাবনা বাদ দিয়েছে, মন দিয়ে সংসার করো, যাও নাস্তা নুস্তা বানাও গা, ঘরের কাজ কাম করো গা। সকাল কখন হয়েছে এখনো আহি বাহি কোনো কাজে হাত দাও নাই? মনের মধ্যে কি শয়তানি ঢুকছে? হ্যাঁ, এইসব চিন্তা ভাবনা বাদ দাও। কি হলো এটা? সকালবেলা ওইটারে দিলাম, ওইটাও এই কাজটাই করলো। এখন আম্মারে দিলাম, আম্মাও এই কাজটা করলো। মানে দুই মার ছেলে মিল্লা আমার সাথে তামসা শুরু করছে না?
তামসা আমি বাই করে আসি। নাস্তা নাস্তা গুইলা খাও মনে গুমুত খাও। হ্যালো, কেমন আছো? কেমন আছি? কেমন ফুডান লাগবে না, যা কই মন দিয়া হন। কি হয়েছে এত রাগ কেন শরীরের ভিতরে? রাগ কেন? রাগ থাকবে না? চেহারা মেরা কুচকা লেছো কেন? তা কি করবে? চেহারা কুচকাইবে না কি করবে? শোন, এত কথা আমি বলতে পারবো না। আমি যে কথা বলবো মন দিয়া শুনবেন। আর যদি হয় হয় তাহলে ইয়েস, আর যদি না হয় তাহলে নো। ইয়েস বা নো। বুঝলাম না, এত রাগান্বিত? হ্যাঁ, আমি কোনো কথা শুনতে চাই না। এতদিন পরে ফোন দিছো, ভিডিও কলে কথা কইতাছি, একটু হাসি মুখ দিয়ে কথা কইবা, হাসি দিবা, সুন্দর সুন্দর ভালোবাসার কথা কইবা। তা ভালোবাসার কথা কমু তোর লাগে? আগে আমার কথা শোন, তারপরে তোর লাগে ভালোবাসা রোগ, মধু রোগ, এটা রোগ সেটা রোগ, সব কথা কমু আনে। কমু? ঘরের ভিতরে যাও না একটু। এই একদম ফাইজলামি করবি না। ফাইজলামির একটা লিমিট থাকে। এখন আমার একদম পছন্দ হইতাছে না এই ফাইজলামি। আচ্ছা বলো কি বলবা? এই বছর হ্যাঁ, তোমগো বাড়িতে কোরবানি দেওয়া হবে না। তারপর? এই বছর আমার বাপের বাড়িতে কোরবানি দিবা। আর যদি সেটা না হয় আমারে আমার তালাকটা বুঝাই দেবা। আর শুধু তালাক না, তার সাথে কাবিনের টাকাও বুঝাই দেবা। সেই টাকা দিয়ে আমি আমার বাপের বাড়িতে কোরবানি দেব। বুঝলাম না, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে গা? হ্যাঁ, আমার মাথা নষ্ট হয় নাই, আমার মাথা ঠিকই আছে। ইয়েস হলে ইয়েস, নো হইলে নো, দুইটা শব্দ। কথা তেনাই পেশার একদম পছন্দ করি না। তোমার মাথায় পুক ঢুকাইছে কেটা যে তুমগো বাড়িতে কোরবানি দিতে হইব, আমগো বাড়িতে কোরবানি দিতে পারবো না, আমগো বাড়িতে কোরবানি দিলে তোমার আমার তালাক দিতে হইব, কাবিনের টাকা বুঝাই দিতে হবে? এটা কেমন কথা? হ্যাঁ, আমি কি লেদা খুকি? আর লেদা খুকি আর যাইও, আমার তো মনে হয় তুমি লেদা খুকি। এই লেদা খুকি নাইলে এইসব কথা বলে? তোমার বাপের বাড়ি কোরবানি না দিলে তুমি আমার তালাক দিয়া দিবা? এটা কোন ধরনের কথা? মেজাজটা কিন্তু গরম হইতাছে এখন আমার। বিদেশে আসি, যদি বাংলাদেশে থাকতাম না, এমন ঠিক আছে। এমন এক লাথি দিতাম তোর মাথার ভিতরে, তোর মাজা মুজা ব্রেক করে ফেলাইতাম। তুই আমারে লাত্তি দিবি? বেশি কথা কবি না, কিন্তু থাপ্পড় ফিক্কা মারুম, একবার যে কানে নিচে পড়বো অজ্ঞান হয়ে যাবি। হারামজাদার বাচ্চা, আমি যেটা কইছি ওইটাই। আমি পারবো না তোর বাপের বাড়ি কোরবানি দিতে, আমার বাড়ি আমি কোরবানি দেবো। এটা কোন ধরনের কথা? তুই যদি না পারস, তুই আমার কাবিনের টাকা, আমার তালাকের কাগজ আমারে বুঝাই দে। আমি তোর তালাক দিব না, তুই আমার তালাক দে। কি লাগে আমি তোরে তালাক দিমু? আমি তোর তালাক দিমু না। তুই আমারে তালাক দিবি? আমি দিমু না, তুই আমাকে জোর করে নিবি। আমি তো বাংলাদেশে নাই, আমি বাংলাদেশে থাকলে এক কথা, আমি বিদেশে। ঠিক আছে, তোর তালাক দিতে হইবে না, তুই তার কাবিনের টাকাগুলো দে। 1 টাকাও পাবি না। তুই কি আমার কাছে টাকা পাস? তোর সংসারে কিন্তু আমি অশান্তি লাগাই দেবো। দুধ, তুই অশান্তি মশান্তি যা খুশি তা কর, যা ফোন রাখ। হ্যালো, সবার ফোনটা কাইটা দিছে। পিতলা পিরিত করতে ফোন দিবি না? না শোনা, একটু রুমে ঢোকো, এটা করো সেটা করো, তখন কোন মনে হারামজাদার বাচ্চা কেমনে গলা বাইরে বাইরে কথা বললো। হ্যাঁ, আর ঘরে তো 2টা কাল সাপ আছে, দুধ কলা দিয়ে কাল সাপ পাস্তাছি। আসো পুত্র, বসো বসো। আপনারাই আইছেন? আমি দিতাম আপনাকে বসে। রাইতেন হ্যাঁ, কি লেগেছেন বেন? আইসি একটা দরকারে। কি এর দরকার? আর দরকার আছে অনেক, ফোন দিয়ে আইতেন। লাগলে আমি যাবো না, আমি তো যাইতাম আপনাকে কুরবানির দাওয়াত দিতে, তখনই কইতেন। দাওয়াত দিতে যাবেন আমি? কেমনে দাওয়াত দিবেন? আপনারা না ফকির হয়ে গেছেন, খরাতি হয়ে গেছেন, মুসাফির হয়ে গেছেন, তো আপনারা আবার দাওয়াত দিতে যাবেন কেমনে নাম করে? বেন মুখ সামলায় কথা কইেন, আমরা খয়রাতি ফুকেরে যাবো কি লেগা? কি মুখ সামলায় কথা কমু কোন বেন? এমন ভাবে কথা কইতেছেন মনে হয় আমরা আপনার পয়সা ভিক্ষা করতে যাই গেছি টাকা লেগে। হ্যাঁ, যে টাকা দেন টাকা দেন। চানি তো হারা দিন টাকা দেন টাকা দেন। আপনার মাইয়া তো আম করে জ্বালায় অশান্তিতে টাকা দেন একই তো গান গায়। আমার মেয়ে টাকা দেন কি লেগা? আপনার মাইয়া খালি রাত দিন 24 ঘন্টা একই জব করে। আমার ডিভোর্স দেন ডিভোর্স দেন ডিভোর্স দেন। ডিভোর্স দিলে কাবিনের টাকা লাগে তো ডিভোর্স দেওয়া লাগবে। ডিভোর্স তার এমনি এমনি দেওয়া লাগবে না, তা হাত পাতার মতো রইতো নাকি? ওটি বুঝতে কি লেগা? মাথা খারাপ হইছে আপনার? আমার মাথা খারাপ হবে কি লিগা? আপনার মাইয়া ডিভোর্স চাইতেছে, আম করে খাইতে বইতে উঠতে সবসময় ডিভোর্স চাই না। আমি কেমনে জানি? আমি এই পরামর্শ করার লাগি আপনার লিগা ফাইজলামি কথা বলতে মনে হয় আসছেন না, ফাইজলামি করতে আসছেন। দেখ ফাইজলামি করতে বলাইছি। মা ওই ঠিকই। ডিভোর্স কি লেগে চাইও? ডিভোর্স কি লিগা চাই বোঝেন নাম নে? আপনারা নাকি ফকির হয়ে গেছেন গা, এই বছর কোরবানি দিতে পারবেন না, এই জন্য ডিভোর্স চাই। আপনার মাইয়া ডিভোর্স দিয়া কাবিনের টাকা আইন না কোরবানি দিব আপনার বাসায়। মাথা খারাপ হয়ে গেছে গা? আর আমার মেয়ে কি পাগল হয়ে গেছে? হ্যাঁ, আমার মেয়ে ডিভোর্স করায় টাকা দিব, ওই টাকা দিয়ে আমি কুরবানি দেবো। প্রত্যেক বছর আমরা 3-4 টাকা করে গরু কুরবানি দিই, এবারও 4টা গরু কুরবানি দেবো। আপনাদের টাকা আসে কেমন বসে রয়েছে নাকি? গরু অলরেডি কেনা হয়ে গেছে, নিচে গরু। আমি সেজন্যই আইছি, আপনার মাইয়ায় ডিভোর্স করায় কাবিনের টাকা দিয়া আপনাকে কোরবানি দিব, সেই জন্যই আইছি আমি। আমি
জীবনে বিশ্বাস করি না। আমার মেয়ে এই কাজ জীবনে করতে পারে না। আমার মেয়ে আপনাকে ছোট করবো কখন না লাগে আমাকে টাকা পয়সা কম দিচ্ছে নাকি? হ্যাঁ মা ওই আম্মা ঠিকই কইছে। বেআইন আমি মিথ্যা কথা কমু কি? আমি কি পাগল হইছি নাকি? অতটা বয়স্ক হয়ে গেছি যে আমি মিথ্যা কথা কমু? আপনার মাইয়া প্রতিদিন খালি ডিভোর্স চাই এই গানই গাইতে আছে। আপনি বিশ্বাস না করলে কল দেওয়া জানেন। বলতে জানো মানে বুঝি না আপনাদের কথাবার্তা, আমি বুঝি না। আচ্ছা আপনার মাইয়ার যদি পোলা ছাইড়া দেয় তাহলে কাবিনের টাকা দেওয়া লাগবে না? ওই কাবিনের টাকার লেগেই আমার ছাইড়া দাও এই গান গায়। আমি বিশ্বাস করি না, বুঝছেন? আমরা উল্লাপাল্লা কথা আমি বিশ্বাস করি না। আমার ভাই জীবনেরই করবে না। এই কামের লেগেছেন, আদারের কথা কল লেগেছেন। আমার হাজার হাজার কাম পড়ে রয়েছে। চারটে গরু কিনছে, ওই গরু খাওয়ান মান সব কিছু কি করার লাগে। আবার বাইরে মার্কেটে যাবো, যান সব বাড়ি যান। এই বেন এই এখন কিন্তু আমার মেজাজটা গরম হয়ে যাবো গা। হ্যাঁ সুন্দর করে কথা কইতেছে, আপনি বুঝতেছেন না? আপনার মাইয়া আমাদের ঘরে অশান্তি করতেছে। আপনি 4টা গরু আনেন আর 8টা গরু আনেন, দেখার ব্যাপার না। আপনার মাইয়া আমার বাসা থেকে নিয়ে আসেন গা, যান। ভালো মতো কথা কইতাছি, বোঝার চেষ্টা করতেছি না। তুমি আমার ছেলে ছেলে কথা বলতে বের হন। আপনার বাসায় কি আমি থাকতে আইছি? তুই জান না কেন? মা ওই আপনি এবার কিন্তু অতিরিক্ত করতেছেন। কথা বলে না। তোমার কথা আমি বিশ্বাস করি। আমি একমাত্র আমার মায়েরই বিশ্বাস করি। মাইয়ার এই বিশ্বাস করি কে? আমরা কি আর খোঁজাই? আমরা পোলাবো না মাগো? আমরা মিশা কম কি লিগা? এ আর তোমার কথা বলার জন্য আমি খাইবেন না, বের হন। বের হন। কাজটা ভালো করতেছেন না কিন্তু বেন? আমার কাছে না আপনারা। বের হন। আমার মেয়ের থেকে নষ্ট করে দিচ্ছে। ছয়টা ছয়টা বলার জন্য। আমার মেয়ের জীবন নষ্ট করে দিচ্ছে। এই যে এইখানে আইসা ঘর ঝাড়ু দিতেছেন, আমার কথা কি আপনাদের কানের ভিতরে যায় না? কানের ছিদ্র কি একদম ছোট নাকি? হ্যাঁ বারবার বলতেছি না আমার কাবিনের টাকা এনে দেন। হ্যাঁ আর নাইলে আপনার ছেলেরা বলেন ডিভোর্স দিতে। আপনার ছেলে যদি ডিভোর্স না দেয় সমস্যা নাই তো, ঘরের কাম করেন সেটা আমিও জানি, এটা বারবার দেখাইতে হইব না। ঘরের কাম তো আপনার ছেলের দিয়েই করাই, সেটা তো আমিও জানি নাকি? হ্যাঁ এনাকার কাম দেখাইতাছেন। শুনেন, আপনার ছেলেরে বলবেন আমারে তালাক দিতে, আর তালাকের সাথে আমারে কাবিনের টাকাও দিয়ে দিতে, আর সেই টাকা দিয়ে আমি আমার বাপের বাড়িতে গরু কিনা কোরবানি দেবো। বুঝতে পারছেন? আর যদি সেটা না হয় বেশ ভালো কথা, আপনার ছেলে তালাক না দেয় না দিক, কোনো আপত্তি নেই। শুনেন, আপনার ছেলে যে গরু কেনার জন্য টাকা দিবে না, কথা কি শুনছেন? সেই টাকা আপনি আইনা আমারে দিবেন। সেই টাকা দিয়ে আমি আমার বাপের বাড়িতে গরু কিনা কোরবানি দেবো। কথা কি কানে গেছে? হ্যাঁ যান যান। বুঝলাম না ভাবি, আপনি মাল লয়ে খারাপ ব্যবহার করেন কে লিগা? আর শুনেন, আমরা কোনো টাকা পয়সাও দিতে পারবো না, আর আপনাদের বাসায় গিয়ে কুরবানি দিতে পারবো না। দিতে পারবি না? না দিতে পারবি না? না। আরেকবার কর। এক কথা কতবার বলমু? আমি জীবনেও যাই নাই যে স্বামীর বাড়িতে টাকা নিয়ে বাপের বাড়িতে কুরবানি দিতে। দেহস নাই? না দেই না। দেহস নাই? কি ব্যাপার? হ্যাঁ বুড়ির ঘরের বুড়ি, তোর সাহস বাইরে গেছে? হ্যাঁ তোর এই হাত দিয়ে তুই আমারে মারছস? তোর এই হাত দিয়ে আমারে মারছস? হ্যাঁ তোর হাত বাইরা আজকে আমি একেবারে তোর কত বড় সাহস! আপনি কি বোবা হয়ে গেছেন? হ্যাঁ তোর বাপ রাস্তায় ভিক্ষা করে, আমি রাস্তায় ভিক্ষা করি, বছরে এক টুকরা গরুর মাংস খাইতে পারি না, তাই না রে? এর লেগে তুই আমার বসায় এই কাবিন করাইয়া সংসার করবি না, জামাইতে কাবিনের টাকা নিয়ে আয় পর আমার বাড়ি কুরবানি দিবি, তাই না? তোর আবার তোর কত করে কইছে যে তোর জামাইয়ের ডিভোর্স দিয়া কাবিনের টাকা লই আয় আমরা কুরবানি দিব? হ্যাঁ কি 4টা গরু কিনছি বাড়ি, 4টা কুরবানি দেওয়ার লাগিয়া তোরে কইছি আমরা যে জামাইতে ডিভোর্স করাইয়া কাবিনের টাকা আইনা আমারে দে, আমরা কুরবানি দিব। এই আমরা কি গরিব ফকিরনি ছোট লোক? হ্যাঁ তুই দেখছ আমার প্রত্যেক বছর কয়টা করে গরু কুরবানি দি? তুই তোর কাবিনের টাকা লাগে তোর শাশুড়ির সাথে, তোর দেওয়ারের সাথে, তোর জামাইয়ের সাথে পর্যন্ত খারাপ ব্যবহার করো, কি লেগে? আমার একটা মান সম্মান আছে না? মান সম্মান কি? হ্যাঁ শ্বশুর বাড়িতে বস্তা বস্তা নিয়ে বাপের বাড়ি দিলেই মান সম্মান বাইরে জায়গা? হ্যাঁ কোন হাদিসে আছে হ্যাঁ যে জামাইয়ের টাকা নিয়ে যদি বাপেরা দি বাপের মান সম্মান কাল বাইরে যাইবো, জামাইয়ের মান সম্মান বাইরে যাইবো? তোর একবার কইছি এই তোর এই শিক্ষিত করছিলাম, এই দিন দেখার লাগে তোর বড় করছিলাম। ভাগ্যিস তোর শাশুড়ি তোর দেওয়ার হামসায় গেছিল, না তো আমি জানতেই পারতাম না। আর ওনার কথা আমি বিশ্বাস করি নাই দেখেই আসছি আজকে প্রমাণ করতে যে আমার মেয়ে সত্যি খারাপ না ভালো। আইসা যা আমি দেখলাম, সি আমার তো লজ্জায় নাক কাটা যাইতাছে। আমি কেমনে বেয়ানের সামনে মুখ দেখামু, কেমনে আমি জামাইয়ের সাথে কথা কমু? আসলে আমি এমনটা করি না। কেমনটা করস তুই? তুই মাত্র ছোট দেওয়ার ছোট ভাইয়ের মতো তুই তার গায়ে হাত তুললি। হ্যাঁ
আমি তো দেখি না ও ব্যবহার খারাপ, আমি তো দেখি না তো শাশুড়ির ব্যবহার খারাপ, তো জামাইয়ের ব্যবহার খারাপ, খারাপ তো তুই খারাপ দেখে ওদেরকেও খারাপ বানাতে চাস। ওরা যদি গরু কেনার টাকা দিয়ে দিত তাই তার তোর কইছি যে তোর বাবা গরু কিনতে পারে না, কুরবানি দিতে পারে না? আমার একটা মান সম্মান আছে না, তোমার মান সম্মান নাই, তোমার মান সম্মান নেই। শ্বশুর বাড়ি কি যে মান সম্মান থাকবো না থাকবো এটা তুমি দেখবা। আর এইবারে কুরবানি দিতে নিষেধ করছো কি লেগা? হ্যাঁ, এইবারে প্রতি বছর কুরবানি দেয় আর কুরবানি দিব, এবার পারলে আর বললা কেমনে? তো মাত্র কইলাম তো শাশুড়ি এত দেওয়ার মশাই গেছিল। আমার দিকটা কাজ কেন, আমার দিকটা কাজ কেন? হ্যাঁ, একাল চোখ খুঁজছে উড়াই হলাম শয়তানের বাচ্চা। বাবা তোমার মায়ের একটু ডাক দাও তো। ঠিক আছে। সি সি সি, এত বাড়ি ভালো সংসার পাইছো, শাশুড়ি পাইছো, দেওয়ার পাইছো, জামাই পাইছো, সেই সংসারে তুই ভাত খাইতে পারস না? লজ্জায় আমার বেআইন আমার মায়ের মাফ করে দেন, ও আসলে বুঝতে পারে না। যা শাশুড়ি পাদের মাপসা না। মাপসা বেআইন কোনো মাপটা পাইব না। আপনার মাই আপনি লয়ে যান। আমার বড় ছেলে থাকে প্রবাসে, অনেক কষ্ট করে। ও আমার বড় ছেলের সাথে 4-5 দিন ঝগড়া করছে। আমার বড় ছেলে আমার সাথে ফোনে কান্নাই দেয়, এরকম অবস্থা। আমি এ বউ রাখবো না। এই তুই যে জামাই লাগে ফোনে ঝগড়া করো, জামাই প্রবাসে থাকে, কি রোদ প্রবাসে তুই জানোস? হ্যাঁ, ওই রোদের মধ্যে জামাই কাম করে, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় দায়বার কে নিব? হ্যাঁ, মিষ্টি করে মধুর করে কথা বলতে পারছ না? তুই যে এইখানে এত কাণ্ড ঘুরাইছিস, একবার আমার কইছো যে আম্মা তোমার বাড়ি গরু দেওয়ার লাগে আমি জামাইয়ের লাগে ঝগড়া করি, এইটা করি ওইটা করি, শাশুড়ি লাগে খারাপ ব্যবহার করি, একবারও কইছোস? হ্যাঁ, তুই দেখছোস 1200 বছর দেখছোস তোর বাপে কোনোদিন আমাকে বইতে টাকাই না কুরবানি দিছে? তুই দেখছাস? হ্যাঁ, তুই ছোট থেকে বড় হয়েছিস, তুই দেখলি না আমরা কেমন? তুই জানোস না আমরা কেমন? হ্যাঁ, তোর বাপের মানুষের মানে পরের 1 টাকাও খায় না। তুই কেমনে ভাবলি জামাই টাকা দিব, সেই টাকা দিয়ে তোর বাপে কুরবানি দিব? তাও আবার কি টাকা? ওরে ছাড়বো এই কাবিনের টাকা দিয়া গরু কিনবো। তুই কোনোদিন দেখছস তোর বাপের উপরে নির্যাতন অত্যাচার করে কাবিনের টাকা নিয়ে আমার বাপের বাড়ি কুরবানি দিছি? এই দেখছস শয়তানের মতো মাপসা, হারুদ্দারে মাপসা, যদি মাপ না করে না আমার বাড়ি তোর জায়গা হইব না। মাপসা 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 পুকুর মতো হইছে, শয়তানের জাত, শয়তানের রক্ত শরীরে হইতাছে, একটু ভালো হইতে পারল না, গোষ্ঠীটা এমন হইছে। আচ্ছা কি তো দিবা মাপসা মাপসা বাপরে বাপ, কি একটা অবস্থা। মাফ করে দেন। কেমন মাপসা? সুন্দর করে সা, সুন্দর করে সা, সুন্দর করে সা। আমার মাফ করে দেন, ভুল হয়ে আম্মা গেছে। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আর কোনোদিন এমন করবো না। আম্মা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আর কোনোদিন এরকম করবো না। আর কোনোদিন এমন করবো না। যদি করি যদি করি আমার গা ধাক্কা দিয়ে সাথে বের করে দিয়েন। আমার কার ধাক্কা দিয়ে বাসাতে বের করে দিয়েন। এই কথা না মনে থাকে, মনে থাকে। আমার জন্য আর সালিশি করতে এইবারই আওয়া লাগে না। শয়তানের বাচ্চা, যাইতেছিলাম একটু ব্যাংকে, হেরেও যাইতে পারলাম না। আমার সময়টা নষ্ট করছে, আমার সময়ের কোনো মূল্য জানোস না? আমি গেলাম বেআইন, তুই তেরি বেরি করে না গাড়টা ধরে বাসা থেকে বের করে দিবেন, তখন না আমার বাড়ি যেতে পারবো না। আমার বাড়ি দাঁড়ানো আমরা করে রাখবো, কোনো অকিন্নি ফুকিন্নি যেন আমার বাসায় না ঢুকে। দে মন চাইটা দি একটা কলচারা বাসাই দি, শয়তানের বাচ্চা। উঠো, তোমার মা কত ভালো, আর তুমি তার ঘরে কি হইছো? আমার কাছে মাপ চাই কোনো লাভ নেই, আমি মাফ করে দিছি। আমার পোলার কথা কইতাছে যে আমার পোলার যে মেজাজ দেখলাম, ওর সাথে সুন্দর করে কথা কও, ওর কাছে মাপ চাও, ও যদি মাফ করে দেয় তাহলে মাপ পাইবা। এরপর তুমি এই বাসা থাকো বা তোমাকে বাসা যাও, এটা তোমার ব্যাপার, ঠিক আছে? তোর কি করতে চাইলাম আর কি হইলো? ভাবছিলাম একটু বইটাই দেয় একাবিনের টাকাটা নিয়ে কিছু কয়নাগাড়ি বানাবো। আম্মায় মাঝখানটা দিল ডাল গুটনি দিয়ে গুটটা সব শেষ করে।